পরবর্তী প্রশ্ন করেছেন, কোরআন ও হাদিস বোঝার জন্য মান্তিক শাস্ত্র শেখার কি প্রয়োজন আছে? কোরআন ও হাদিস বোঝার জন্য মান্তিক শাস্ত্র শেখার কোনো প্রয়োজন নাই। কেন জানেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝছে, তারা মান্তিক শাস্ত্র জানতেন না, আমি হলফ করে বলতে পারি। তাবেঈনরা, মদিনার যে 7 জন তা বিখ্যাত ফকি ছিলেন, ফোকাহ সাবাল মদিনা বলা ওদেরকে, মদিনার 7 জন ফকি ছিলেন তাবেঈ, যারা সাহাবায়ে কেরাম থেকে ইলম অর্জন করেছেন। এরা কখনো এই মান্তিক শাস্ত্র জানতো না। এদের ইলমেই আমরা আজ পর্যন্ত, এদের ইলমেই আমরা নিজেদেরকে অবগাহন করে যাচ্ছি। তাহলে তারা যদি কোনো যথেষ্ট হয় কোরআন শেখার জন্য, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, এবং কি ইমামরা পর্যন্ত যারা শিখছে তারাও অস্বীকার করেছে, বলছে এগুলো যেন কেউ না শিখে, বরং কেউ বলেছে তাদেরকে যে জুতা মারা ওদেরকে, কেউ বলছে যে কালো করে শহরে শহরে ঘুরাতে হবে, কেউ বলছে যে যদি কেউ এটা পড়তে আসে তাদেরকে পিটাতে হবে। স্পষ্ট বিভিন্ন বর্ণায় আসছে, এরা তারা সবাই নিষেধ করেছে। এমনকি সিউতি পর্যন্ত লিখেছে, এর বিরুদ্ধে লিখেছে সাউনুল মান্তিক, এবং ইমাম গাজালিও লিখেছেন ইলজামুল আওয়াম, যে এদেরকে কখনো মান্তিক পড়ানো যাবে না, এবং মান্তিক কখনো সঠিক পথে দিশা দেয়নি কাউকে। মান্তিক দ্বারা কোনোদিন কেউ উপকৃত হয়নি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মান্তিক হচ্ছে লাহমু জামালিন গাসিন আলা জাবালিন ওয়াহিদিন ফালা সাহালা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। তিনি বলতেন যে মান্তিক হচ্ছে পচা উটের গোস্ত রাখা আছে দুর্গম পাহাড়ের উপরে, উঠাও যায় না, উঠে যদি কোনো রকম খাইতে যায় খাইলেও পেট খারাপ হয়, অর্থাৎ তার উপকার আসে না। এটা হচ্ছে মান্তিক। এবং তিনি আরও বলতেন, লা ইয়াহতাজু ইলাইহি দাকি ওয়া লা ইস্তাফিদু মিনাল বালিদ। মান্তিক হচ্ছে এমন একটি শাস্ত্র, বুদ্ধিমানের তার কোনো প্রয়োজন পড়ে না, আর যে বোকা তার দ্বারা উপকৃত হতে পারে না। এর অর্থ হচ্ছে মানুষ হয় বোকা না বুদ্ধিমান। এর অর্থ হচ্ছে মান্তিক দ্বারা কারো কোনো উপকার হবে না। আরেকটি কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কখনো মান্তিক মুখে আমাদের করেন নাই। কোরআন সহজ সরল ভাষায় নাজিল হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কেউ কি এর থেকে শিক্ষা নেওয়ার কেউ আছে? এর অর্থ হচ্ছে কোরআন বোঝার জন্য আপনার মান্তিকের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, হাদিস বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে এমন বাগ্মী করে পাঠিয়েছেন, বড় বাগ্মী করে পাঠিয়েছেন, প্রত্যেকটি কথা তিনি 3 বার করে বুঝিয়ে বলতেন। এবং একটি কথা যখন বলতেন তখন তিনি সেই কথাটি যতক্ষণ পর্যন্ত কেউ না বুঝতো ততক্ষণ তিনি বুঝাতেন, এবং কেউ যদি প্রশ্ন করতে তিনি আবার বুঝিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম কোনোদিন কেউ মান্তিক জানেন, রাসূলও মান্তিকের কথা বলেন নাই কোনোদিন। এই মান্তিক হচ্ছে আফকার আদহানিল ফালাসিফা, তথাকথিত গ্রিক দর্শনধারীদের, যারা তাদের দিন হারিয়ে ফেলেছে, ঈমান আকীদা হারিয়ে ফেলেছে, এবং তাদের বিশ্বাস ছিল সবচেয়ে বিভ্রান্ত, পথভ্রষ্ট, তাদের মাথার চিন্তা হচ্ছে এই দর্শনশাস্ত্র, মান্তিক শাস্ত্র। এর অর্থ হচ্ছে অতিরিক্ত কথা বলা, কোনো কিছু দেখে বিশ্বাস করা, কোনো কিছু চিন্তা ভাবনা করতে করতে বিশ্বাসে নিয়ে আসা। কোরআন এবং হাদিসে এটা বলা হয় না। কোরআন হাদিসে আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন যে ঈমানদারের কথাই হচ্ছে ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। মান্তিক দিয়ে পেস মারতে তারা পছন্দ করে না। কিছু মানুষ এখন মান্তিকের পেস মারার পক্ষে আছে, এখনও সেটা পড়তেছে, এই পচা জিনিস। আরেকটি জিনিস হচ্ছে যে কারণে মান্তিক পড়বে না, তা হচ্ছে এখন মান্তিকের যে সমস্ত থিওরিগুলি তখনকার দিন প্রচলিত ছিল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার দারুত তাআরিদুল আকল ওয়ান নকল এবং অন্যান্য কিতাবে একটি করে সেগুলিকে নাসফান সেগুলিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। তারপরে যেগুলো হয়তো কিছু চলার মতো ছিল, কেউ মনে করত, সেগুলি বর্তমান বিজ্ঞান দেখেছে এগুলো হাস্যকর, বেশিরভাগই হাস্যকর। বর্তমান বিজ্ঞান কখনো জুজুল্লাযী লাইতে চেষ্টা স্বীকার করে না, এমন অণু আর ভাগ করা জানে স্বীকার করে না, বলে এমন কিছু নেই। এর অর্থ হচ্ছে পুরো জিনিসটা যেই নীতির উপরে প্রতিষ্ঠিত হচ্ছে মান্তিকের, সেই পুরো জিনিসটাই ভুল এবং পুরো জিনিসটাই হচ্ছে বিভ্রান্তি। এই জন্য মান্তিক বা এই যে শাস্ত্রগুলো যারাই পড়ে বেশিরভাগ সময় শেষ জীবনে হতাশায় মরে, হতাশায় ভোগে। শেষ জীবনে কখনও তারা ঈমান নিয়ে কবরে যেতে পারতো না, বলে আফসোস করতো যে হায়রে আমাকে বুড়ির ঈমান দিক, হায়রে আমি যদি কোনো এই জায়গায় না ঢুকতাম, হায়রে আমি কেন ঢুকলাম, এখন আমি কি করব, এখন আমি কি হায়রান পেরেশান হয়ে তারা মারা যায়। এই জন্য অনুরোধ করব, হাদিস বোঝার জন্য, কোরআন বোঝার জন্য মান্তিকের কোনো প্রয়োজন নেই। আরবি শিখুন, আলেমদের কাছে বসুন এবং আলেমদের কিতাব পড়ুন,
আরবি শিখলে আপনি নিজেও বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। মান্তেক যারা পড়েনি তারা যেভাবে কোরআন বুঝে জান্নাতের অধিকারী হয়েছে সাহাবায়ে কেরাম, এবং মান্তেক যারা সাহাবায়ে কেরাম থেকে যারা বুঝেছে কোরআন এবং সুন্নাহ, তারাও মান্তেক দিয়ে শিখেনি। এর অর্থ হচ্ছে আপনার মান্তেক লাগবে না, আপনি কোরআন বুঝতে মান্তেকের কোনো প্রয়োজন নেই। যারা এটা বলছে তারা আপনাকে বিভ্রান্ত করছে।